একটা ভিডিওস ভাইরাল করছে এটা জানি আর দুবারা ওই না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া কই আর আমিও তো মেয়ে একটা, আমার তো ভবিষ্যৎ আছে, দুবারা এইটা ভিডিও জানি আর ভাইরাল না করে। প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। প্রলোভন দিয়ে এক যুবতীকে পালিয়ে বিয়ে করার অভিসন্ধি ভেস্তে দিল শিলচর পুলিশ। শিলচর শহরতলির এক যুবতীকে বিভিন্ন প্রলোভন দিয়ে বিয়ের চেষ্টা করে সৈয়দ এলাকার বাসিন্দা এক যুবক। সম্প্রতি কলেজ পড়ুয়া যুবতীকে নিয়ে মেঘালয় পাড়ি দেওয়ার চেষ্টা প্রতারক যুবকের। নিজেকে একজন বিশাল সম্পত্তির মালিক বলে, গাড়ি বাড়ি রয়েছে বলে প্রতারণা করে বিয়ের চেষ্টা করে। তবে শিলচরে নিয়ে আসে পরিবারের লোকদের কাছে সমঝে দেন পুলিশ। শনিবার এক সাংবাদিক বৈঠকে যুবতীর পরিবারে কথাগুলি জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবতী জানান, তাকে প্রলোভন দিয়ে বিয়ে করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সবকিছু বুঝতে পেরে মা বাবার কাছে ফিরে এসেছে। এদিন সাংবাদিক বৈঠকে যুবতী নিকট আত্মীয় কমরুল ইসলাম লস্কর ও মেয়ের কাকা ঘটনার সবিশেষ তুলে ধরেন। হিফজুর রহমান বড়ভূঁইয়ার রিপোর্ট, বিএম নিউজ 24। যেটা অত্যাচার করছে আজ থেকে এটা জানি আর অত্যাচার হয় না। আমি তো মেয়ে, আমার একটা ভবিষ্যৎ আছে। তোমার মানে ভুয়া প্রতিশ্রুতি দেওয়া হয় নিছে, ছেলেটা কিচ্ছু করেনি, জি না, তো বেকার ছেলে। জি না। তুমি মা বাবার সঙ্গে থাকবা এখন, কি তো ভবিষ্যতে যদি আরো মানে কিছু ক্ষতি করতে চায়, হ্যাঁ, তো এটার লেগে তুমি মানে কি চাও, মানে আইনের কাছে তুমি? আমি আইনার কাছে অনুরোধ করিয়া কই আর যে আমার আর ই যেটা করছে আর দুবারা এটা আর কিছু আর জানি না করে। হ্যাঁ, বিভিন্ন ইয়েতে দেখছি আমরা, দুই একটা মানে পোর্টালে দেখছি, মানে কিছু মিথ্যা কিছু নিউজ বেড়াইছে বা ইয়ে করে। এই সম্পর্কে তোমার মন্তব্য কি? যেটা ভিডিওস ভাইরাল করছে এটা জানি আর দুবারা ওই না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করিয়া কই আর আমিও তো মেয়ে একটা, আমার তো ভবিষ্যৎ আছে, দুবারা এইটা ভিডিও জানি আর ভাইরাল না করে। ওই প্রশাসনের কাছে তুমি মানে দাবি জানাই যে ভিডিওগুলা মানে ডিলিট করার লেগে আমরা জানতে চাই। আমি তার রাত থেকে আইসি, আমার ইচ্ছা মতো আইসি, আমার কেউ ফোর্স করি আনছুই না, আমার মা বাবাই আনছুই না, কেউ ফোর্স করি না, আমি ইচ্ছা মতো আইসি। ফার্স্টে আমি কোর্টও রায় দিলে ইসলাম যে আমি ছেলের সঙ্গে যেতাম, তারপরে আমি তারা তারপরে আমি চিন্তা করছি যে ছেলে এইটা বাজে, তারও গেলে আমার ভবিষ্যৎ দিত না, এটা লাগে আমি আমার মা বাবারই কেন আইসি। আমি আর মা বাবার লগে আমি সুখে বাসি, সুন্দরও বাসি, কোনো অসুবিধা নাই, আমি আর মা বাবার লগে রইতাম চাই। তুমি এমনি পড়াশোনা করো না? জি হয়, পড়াটা চালাইয়া যাই ভাই তুমি? জি হয়, ছেলেটাই তোমার মিসগাইড করছে নাকি? জি হয়। আমি এই মেয়েটার আঙ্কল বা চাচা। আমার এই যে বাতিজি যেটা ভুল করছে, জানিও তাই একটা ভুল করছে। যা কিছু করার পরে কোর্টেও গেছে, কোর্টও তাকে তাইরে টানার দিছে। টানার দেওয়ার পরে যে তাইটা মানে বুঝতে পারছে যে আমি আমার জীবনের মধ্যে বহুত বড় একটা ভুল করছি। যেহেতু তাইরে এটা অফার দেওয়া হয়েছে যে দেখো তুমি আবার ভুল ডিসিশনে যারায়, হ্যাঁ, তুমি ভুল ডিসিশনে যারায়, তোমার এখনও সময় আছে, তুমি যদি বালাপথে যাইতে চাও যেতে পারবে। আলটিমেটলি দেখো তাই একটা শিক্ষিত মেয়ে, যেটা বন্ধু বান্ধবের সঙ্গে পড়িয়ে যে তাই ভুল ডিসিশন লইয়া আজকে এই স্টেপ নিছে। ফাইনালি তাই এটা বয়স কম, ফাইনালি তাই এটা বুঝতে পারছে যে আমি তো এটা ভুল কাজ করি। আর তখনও তাই আইনের কাছে কইছে যে ঠিক আছে আমার মা বাবার কাছে দিয়া দাও। তখন মানে এই যে কমরুল জৈন তাই আমরা রিলেটিভ এবং তাই আঙ্কল, তাই থানাতে আসলা। আমার দাদারে ফোন করছে তারা, আমার দাদা খুব বেশি বিজি আসলা, যেতে পারছই না, গতিকে কমরুল আঙ্কুলকে তারা সমঝাইয়া দিছে। এতে যে মনে করো একটা ব্লাইম উঠাইছে যে কমরুল আঙ্কুলে তার 10 লাখ টাকা নিয়ে যে মেয়েটা আমরা সমঝাইয়া দিছে, এটা আলটিমেটলি সব ভুল। হ্যাঁ, এটা সে মানে ভুল করছে যে যা কিছু করছেন এনে আমরা রিলেটিভ বা একটা পাগনি, যার কারণে তানে গার্জেন হিসাবে সমঝাইয়া দিছে। আর যে একটা যেটা ব্লাইন্ড উঠেছে এটা সব ভুল। এখন তো মানে এই ঘটনাটা মানে শেষ, আপনারা মেয়ে পাইলিছ না, এখন তো আর কোনো বেজালের নাই। হ্যাঁ, আপনারা মানে ছেলের বিরুদ্ধে আপনার কোনো ক্ষোভ আছে নি বা কিছু কইতে চাইনি? আমরা তো যখন আমরা মেয়েটা গেছে যাওয়ার পরেও আমরা মেয়েটার লিয়ে আমরা ছেলের যা কিছু করছে আমরা এটা মানে স্টপ দিয়ে বই দিয়েছি যে আমরা যে তারে যে কোনো কষ্ট দেওয়া বা কোনো মানে আর কি যে দড়া পাকড়া মাইর এরকম আমরা কোনো কিছু প্ল্যানিং নাই। যখন মেয়েটা আমরা লইয়ে আওয়ার পরে তো বিভিন্ন করলে ফেসবুকে ভিডিও এই সেই করিয়া আমরা বদনামি করছে। আজকে এইরকম আমরা বদনামি করে তারও তো বোন বাগনি আছে, হে তো একদিন বাবা বনিব না, হে কিতা লাগিন মানে এই কাজটা করে।
আপনারা মানে কিটা চাইন মানে তারে আমরা মানে এটাই চাই যে আমরা মেয়েটা মানে যেটা বুঝবার যে তাই সত্যি জিনিস বুঝছে এবং তাইতে বাবার কাছে আই গেছি গিয়া, আর যাতে এখন মানে এই সম্পর্কটা কোনো কিছু থাকে না, আর হেও যাতে মানে কোনো কিছু করে না, আর যদি পরবর্তী কোনো কিছু করতে থাকে তো এটা আইনের কাছে যে রিকোয়েস্ট, আইনে তার ব্যবস্থা নিব। ব্যবস্থা নেব। এই নিয়ে আমার এখানে সমাপ্তি। 1-1.5 ঘন্টা তাহলে আমি টাকা 500-300 এরকম দিতাম, লিয়ে যেত কি। আর তো আমার লগে এমনি তো কোনো ব্যক্তিগত জয়ী নেই, বা তার ফ্যামিলির লোকে আমার কোনোদিন আমি গেছি না তার বাড়ি। মেয়ের পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক? মেয়ে আমার হইল গিয়া বাগ্নি। তো আমার ভুলটা অপরাধটা এটাই যে একটা মেয়ের লাইফে সেভ করা, এটাই আমার অপরাধ হয়েছে। আর এরা অপরাধ হাজারবার উঠুক, যদি কোনো মেয়ের ক্ষেত্রে আমি যদি গিয়া এরকম করতে লাগে, আজকে এটা উঠছে, আরো বহু কিছু উঠলেও এরকম যদি কেউ বিপদই থাকে, আমার গিয়া স্টেপ বাড়িয়ে আমি সাহায্য করতে লাগে, আমি অবভিয়াসলি করবো। এটা আমি একদম ওয়ান ক্যামেরা মিডিয়ার সামনে আমি কইয়া যে এই জিনিসটা আমি করবো। আপনারা কিটা আমি চাইন? প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ যে আমার নাম লইয়া যেটা হয়েছে এটা আমি কিছু করি, কিন্তু যাতে এই মেয়েটার ভিডিও ভাইরাল হয় না, বা মেয়েটার একটা ভবিষ্যৎ আছে, তাই পড়াশোনা করতো, বা মেয়েটার ফ্যামিলিরও একটা লাইফ মানে যে আছে, মান সম্মান আছে, যেভাবে তারা এটারে নিয়ে জলগুলা করে, এটা প্রচণ্ড বাজে। এবং তারা মানে বিভিন্ন অ্যাঙ্গল থেকে প্রেশার ক্রিয়েট করে এটা বুঝাইবার চেষ্টা করে যে মেয়ে দিলাও তার সব সমাধান হয়ে যাব। কিন্তু যেহেতু মেয়ে এখানে যেতেই ইচ্ছুক নয়, মেয়ে তো তার থেকেই ইচ্ছুক না হওয়ায় তো প্রশাসনে গার্জেন্টর কাছে সমঝাইয়ে দিছে। ওইটাই সবচেয়ে বড় কথা। লগে জড়িত করছে যেহেতু, ওই কারণে যেহেতু এরকম কোনো রিলেটেড কিচ্ছুই নেই, এগুলা কমপ্লিট যতটা জিনিস বানাইছে বুয়া বানাইয়া, বুয়া এগুলারে না মানে ভিডিও তাইরে মোটিভেশন কেমনে করলো? তাই একটা শিক্ষিত মেয়ে, অ্যাকচুয়ালি মেয়েটা Motivation মোটিভেশন করছে তার কিছু বন্ধু বান্ধব লোকের লইয়া, এবং বুঝাইছে যে হে ব্যবসা করে, তার গাড়ি আছে, বাড়ি দোকান আছে, এগুলো আছে, কিন্তু আলটিমেট তার এরকম কিচ্ছু নাই, জিরো। হে ওইল গিয়া স্কুটি বাইক এটা স্ট্যান্ড করে, বুঝছেন না? তে আমার কথা সবচেয়ে বড় কথা হয়েছিল ওইটা, যারা